আজ বঙ্গবন্ধু মহামঞ্চের পক্ষ থেকে আমরা মহকুমার শাসকের দপ্তরে এসেছি। প্রথমেই আমি রাজ্য সরকার, নতুন যে সরকার গঠন হয়েছে সেই সরকার এবং সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অভিনন্দন জানাই। এবং তার সাথে আজ যে বিষয় নিয়ে আমরা এসেছি, আপনারা দেখছেন সরকার গঠন হওয়ার পরেই আমাদের এই রাজ্য সরকার দ্বারা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্বারা একটা বিশেষ সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে ধার্মিকভাবে যে ভাতাগুলো দেওয়া হচ্ছিল ধার্মিক নিরিখে, ইমাম ভাতা, সেটা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সরকার বন্ধ করেছে। তাই আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি এবং সরকার পক্ষকে আমরা ধন্যবাদ জ্ঞাপনও করেছি। আজ আমরা এসডিও অফিসের সামনে এসডিও সাহেবের সাথে দেখা করে মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠিটা জমা দিচ্ছি। তার কারণ হলো একটাই, যে ধার্মিকভাবে পরিচালিত যে মাদ্রাসাগুলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, যেখানে সাধারণ পঠন পাঠনের থেকে বেশি ধার্মিক শিক্ষা দেওয়া হচ্ছে এবং তার যে সংখ্যা পশ্চিমবাংলায় বিগত রাজ্য সরকারের আমলে হুড়মুড়িয়ে বেড়ে গিয়েছিল, সেটাই আমরা আজকে তুলে ধরতে এসেছি। সারা পশ্চিমবাংলা জুড়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্বীকৃত প্রায় 614টি মাদ্রাসা এবং সরকারি বেসরকারি যদি আমরা হিসাব করি প্রায় 6000 মাদ্রাসা রয়েছে। তার সবথেকে বেশি প্রভাব রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত এলাকায়। এই মাদ্রাসাগুলো এমনভাবে গজিয়ে উঠেছে নদীর চর দখল। Luxentra designed my modular kitchen and my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. করে বিভিন্ন বস্তি এলাকাগুলোকে দখল করে এই মাদ্রাসাগুলো গঠন হয়েছে এবং আমরা আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আজকে এই চিঠি দিচ্ছি। কারণ একটাই, ওনার কাছে আমরা আবেদন রাখছি যে অবিলম্বে আসাম মডেলের ধাঁচে, যেভাবে আসামে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর দ্বারা আসামের সরকারি তহবিল থেকে চালিত মাদ্রাসাগুলোকে ফান্ডিং করা বন্ধ হয়েছে এবং তাদের রূপান্তর হয়েছে। রূপান্তর বলতে শুধুমাত্র ধার্মিক শিক্ষা নয়, সেখানে পঠন পাঠনও যাতে হয়, যাতে আমরা জানি এই দেশ নালন্দার, এই দেশ বিক্রমশিলার, সেইখানে বাবর আকবরের নামের মাদ্রাসা এই পশ্চিমবাংলায় আমরা চলতে দেব না। সেটাই আমরা আজ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যে সরকারি তহবিলের টাকায় যাতে কোনো মাদ্রাসা না চলে এবং বেসরকারি মাদ্রাসাগুলো যেগুলোর অনিয়মে গঠন হয়েছে, যেগুলোর থেকে পরবর্তীতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের প্রচুর মাদ্রাসা থেকে এনআইএ দ্বারা আইএসআইএস এইসব জঙ্গি উদ্ধারও হয়েছে। তো আমরা শিক্ষার্থীদের সাথে, আপনারা জেনে থাকবেন এই সমস্ত মাদ্রাসার পঠন পাঠনরত শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 5 লক্ষ, 4.8। এটা আমাদের তথ্য না, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের তথ্য। তো আমরা চাই মানুষ শিক্ষিত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, নাকি মৌলানা মৌলভী। তাই আমাদের পশ্চিমবাংলার ছাত্ররা, পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষরা যাতে সঠিক শিক্ষা পায়, তারাও যাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, যেটা আসাম মডেলে হয়েছে, সেইভাবে অনিয়মভাবে চালা দখলধারী যুক্ত যেই মাদ্রাসাগুলো আছে, যাতে আমাদের সিএম শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশিকায় সারা পশ্চিমবাংলা জুড়ে এই মাদ্রাসাগুলো বন্ধ হয়। তাই আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন রাখছি। Tired of wasting time finding parking at malls? At Amit Olympia, you'll never struggle again. With 9 floors of parking, connecting to all floors of the mall. Park your car, step out,
and you're already inside the mall. Amit Olympia, Siliguri's most connected mall. Rising soon. વાવ, 7 રૂપિયામાં 1 કરોડ. કિન્નું હોસ ડિયર સાપ્તાહિક લોટરી કેવલ 7 રૂપિયામાં અને જીતનું હોસ પહેલો પુરસ્કાર 1 કરોડ રૂપિયા.